যাত্রী কার্যালয়ের পাশেই গজিয়ে উঠবে বার ও রেস্টুরেন্ট জানিয়ে সরব গ্রামের মহিলারা। অভিযোগ, ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকার এক ব্যক্তি বার ও রেস্টুরেন্টের জন্য লাইসেন্স আবেদন করে ঘর নির্মাণের কাজ চালু করেন। এই গ্রামের মানুষরা দিন আনে দিন খায়। সেই জনবসতি এলাকায় মদের দোকান যদি করা হয় তাহলে মদ খেয়ে অশান্তি, সামাজিক বিশৃঙ্খলা সহ নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হবে। তারাও খুব কম মূল্যে হাতের নাগালে মদ পেয়ে গেলে তারাও নেশাগ্রস্ত হবে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জানা যায়, এই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা শাসক, ময়নাগুড়ি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি সহ চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও স্মারকলিপি প্রদান করেন স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় মহিলাদের অভিযোগ, দোকান বড় করার নাম করে স্থানীয় গ্রামবাসীদের কাছে স্বাক্ষর নিয়ে রীতিমতো বার ও রেস্টুরেন্টের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছেন এক ব্যক্তি। মহিলাদের আরও অভিযোগ, ঘরের পাশেই যদি বার ও রেস্টুরেন্ট হয় তাহলে ছোট বাচ্চাদের নিয়ে থাকা অসম্ভব হয়ে যাবে। কাকিমা বললাম, এখানে আপনাদের কি অভিযোগ আছে? আপনার বাড়ি বাসায় একটা ওয়ান শপ হতে চলেছে, এটা নিয়ে আপনারা কি করতে যাচ্ছেন? এটা আমরা হইতে দেব না। মানে আপনাদের কি সমস্যা হচ্ছে যদি হয়? যদি বাচ্চা হবে, এখানে ছোট বাচ্চাগুলোর ভবিষ্যৎ আমাদের বাড়ির পাশে ওয়ান শপ হলে আমরা কেমন করে বাঁচবো? এইখানে তো বাস স্ট্যান্ডের পাশে ওয়ান শপটা, বরং আমাদের উঠানের মাঝখানে, মানে মাঝখানে একটা দেওয়ালি শুধু পাঁচিল, আমরা কেমন করে এখানে বাচ্চা নিয়ে থাকবো? তো গ্রামবাসীর কি অনেকটা সমস্যা হবে ওয়ান শপ হলে? সমস্যা হবে, মানে আমাদের বেশি সমস্যা। আমাদের উঠানের মাঝখানে কিন্তু ওয়ান শপ করার কি জায়গা? এটা একটা জায়গা আছে। কে করতেছে ওয়ান শপটা? এটা কি আপনাদের কাছে মিথ্যা কথা বলে সই নিয়েছে? দোকানটা বড় করবে, তো দোকান বড় করতে কি সই লাগে? এখন কি করতে যাচ্ছেন? এখন আমরা এটা করতে দিব না। এখন কোথায় দ্বারস্থ হবেন এখন আপনারা? ডিএম অফিসে। কতজন যাবেন? মানে সব স্থানীয় বাসিন্দা এগুলো? বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে বাজিমাত করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে সাগর ফার্নিচার। আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টিভি, ফ্রিজ, সোফা সেট, আলমারি এবং নানান ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। সঙ্গে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের সম্ভার। শুধু তাই নয়, এর সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। আমাদের ঠিকানা সাগর ফার্নিচার, ভানুমাতা ফার্নিচার সাপ্লায়ার্স, ধূপগুড়ি। দাদা বলো, আপনাদের কি অভিযোগ আছে এখানকার? অভিযোগ বলতে আমাদের এখানে যে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের সাথে একটা দোকান লাগাওয়া, সেই দোকানে নাকি ওয়ান শপ খুলবে। তো আমাদের এখানে যারা স্থানীয় আছি আমরা, সেই ওয়ান শপ আমরা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে যাব। আজকে আমরা বের হয়ে যাবো। আমরা প্রথমে জেলা শাসকের কাছে যাব, ওখান থেকে এক্সাইজের কাছে যাব এবং বিডিও সাহেবের কাছেও আমরা যাব। তো যদি পদক্ষেপ না মেলে প্রশাসন থেকে, তো কি করতে যাচ্ছেন এরপরে? পদক্ষেপ বলতে প্রশাসনের কাছে আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করব। প্রথমে এখানে যদি হয়, আমাদের যে সমস্যা অনেক আছে, যেমন বাচ্চা যারা আছে পড়াশোনা করছে তাদের সমস্যা হয়, সন্ধ্যাবেলা এখানে উৎপাত হয়, বহিরাগত মানুষের উৎপাত হয়। এছাড়া হচ্ছে এই যে যারা আসে তাদের অশ্রাব্য গালি গালাজ, মানে জঘন্যতম ভাষা ব্যবহার করে, এগুলো বরদাস্ত করা যাবে না। এই জন্য প্রশাসন থেকে যদি আমরা সত্যক কোনো ভূমিকা না দেখতে পারি, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন, সেক্ষেত্রে পদ অবরোধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো। আমরা কে করতেছে এই ওয়ান শপটা? ওয়ান শপ তো করছে এখানকারই আমাদের এখানকার স্থানীয় ছেলে, হ্যাঁ, এই নরোত্তম আছে, নরোত্তম মণ্ডল, সে করছে। আর বাস স্ট্যান্ড যে রয়েছে, যে জায়গাটা করছে, হ্যাঁ, ওটা নিয়ে কি বলবেন? মানে বাস স্ট্যান্ডের পাশেই একটা করছে, একদম যেটা বাস স্ট্যান্ডের শেড, একদম বিশ্রামাগার, সে তার সাথে লাগোয়া, সেটাকে আমরা সেটা দৃষ্টি আকর্ষণ করবো কী করে সেই জায়গাটায় করতে পারে এরকম কাজ। আজকে কোথায় দ্বারস্থ হচ্ছেন তাহলে আপনারা? আমরা জেলা শাসকের কাছে যাব, এক্সাইজের কাছে যাব, বিডিও সাহেবের কাছে যাব। আপনার নাম? আমার নাম অসীম রায়। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ।